আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম সম্মানিত দর্শক। এটা একটা খেলাধুলার ব্যাপার নিয়ে একটা সংবাদ আর কি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনারা সবাই খেলোয়াড় ম্যারাডোনাকে চিনতেন, উনি এখন প্রয়াত। তো ওনার চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই সমস্ত ব্যাপার নিয়ে একটা সংবাদ। অবহেলার অভিযোগে ম্যারাডোনার 7 চিকিৎসকের বিচার শুরু। মহামারী চলছিল তখন পৃথিবীতে, করোনার ভয়াল থাবায় এমনিতেই ঘরে আটকে পড়েছিল মানুষ। যাদের ঘরে কেউ নেই তারা হয়ে পড়েছিল আরো নিঃসঙ্গ ছিলেন দিয়াগো ম্যারাডোনা। সবে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করিয়ে এনেছেন। বুয়েন্স আয়ার্সের যে বাড়িতে থাকতেন 60 বছর বয়সী আর্জেন্টিনার কিংবদন্তি, সেখানে তাকে দেখভাল করার কয়েকটা লোক ছাড়া কাছের আর কেউ ছিলেন না। তার চিকিৎসকরা স্বাস্থ্যজনিত বিষয়গুলো দেখতেন নিয়মিত। এরকম এক সময়ে 2020 সালে 25শে নভেম্বর হঠাৎ ম্যারাডোনার মৃত্যুর খবর নাড়িয়ে দেয় সারা বিশ্বকে। অসুস্থতার কারণে স্বাভাবিক মৃত্যু নাকি অবহেলা ছিল তার চিকিৎসকদের, এমন প্রশ্ন ওঠে এরপর। যে প্রশ্নের উত্তর খুঁজতে অবশেষে যেতে হয়েছে আদালত পর্যন্ত। শেষ দিনগুলোতে তার চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে 8 জন চিকিৎসক, তাদের মধ্যে 7 জনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলাজনিত অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে আজ। অভিযোগ প্রমাণিত হলে তাদের 8 থেকে 25 বছর পর্যন্ত জেল হতে পারে। আমি মনে করি দর্শক, এটা একটা ভালো সংবাদ এবং বিচার করা উচিত যদি তারা অভিযুক্ত থাকে। অভিযোগ উঠেছে তারা ম্যারাডোনার চিকিৎসাকালে এমন একটি পদক্ষেপ অনুসরণ করার জন্য দায়ী যা তার মৃত্যুর কারণ হতে পারে বলে তারা অবগত ছিলেন। সূচনা বক্তব্যে ম্যারাডোনার পক্ষের কুশলী বলছেন তারা এমন শক্ত প্রমাণ জমা দিতে চান যাতে বোঝা যাবে ম্যারাডোনা মৃত্যুশয্যায় থাকাকালে চিকিৎসক দলের কেউ যা করা উচিত ছিল তা করেননি। বুয়েন্স আয়ার্সের সান ইসিদ্রোতে শুরু হওয়া 4 মাসব্যাপী এই বিচারিক কার্যক্রমে ম্যারাডোনার পরিবার, চিকিৎসক সহ 100 জনের বেশি সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। ম্যারাডোনার মৃত্যু মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ 2 পর বুয়েন্স আয়ার্সের এক অভিজাত এলাকায় একটা ভাড়া করা বাড়িতে থাকতেন আর্জেন্টিনার 1986 বিশ্বকাপ জয়ের ও সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। তার দেখভালের দায়িত্বে থাকা রাতের নার্স পরে বলছেন তিনি হার্ট অ্যাটাকের আগে ম্যারাডোনার মধ্যে কিছু সংখ্যাজনক লক্ষণ দেখতে পেয়েছিলেন, কিন্তু তাকে বলা হয়েছিল ম্যারাডোনাকে যেন না জানানো হয়। এই মামলায় অভিযুক্তদের একজন নিউরোসার্জন, একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন মনোবিজ্ঞানী, একজন মেডিকেল কোঅর্ডিনেটর, একজন নার্স কোঅর্ডিনেটর, একজন চিকিৎসক এবং রাতের পার্লার নার্স। দিনের বেলায় ম্যারাডোনাকে দেখভাল করতেন যে নার্স, তার বিচার করা হবে আলাদাভাবে। সরকারি কুশলীরা দাবি করছেন এই চিকিৎসক দল ম্যারাডোনাকে বাড়িতে চিকিৎসা সেবা নেওয়ার জন্য চাপ দিয়েছেন, যা দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। তারা অভিযোগ করছেন মৃত্যুর আগে কিংবদন্তি এই ফুটবলারকে দীর্ঘ যন্ত্রণাদায়ক সময়ের জন্য ভাগ্যর হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। 2021 সালের আর্জেন্টিনার সরকারি কুশলীদের অনুরোধে গঠিত 20 জন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ প্যানেল এই সিদ্ধান্ত উপনীত হয় যে উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে সুচিকিৎসা পেলে ম্যারাডোনা বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকত। প্যানেল এটাও বলেন অস্ত্রোপচারের পর ম্যারাডোনা যে বাড়িতে ছিলেন সেখানে হৃদরোগী চিকিৎসার উল্লেখযোগ্য কোনো সুবিধা ছিল না। ম্যারাডোনার ছেলে দিয়েগোর আইনজীবী মারিও
বাউড্রি বলছেন, চিকিৎসকদের মধ্যে কথোপকথনের ফাঁস হওয়া অডিও এবং খুদে বার্তাগুলোতে ইঙ্গিত পাওয়া যায় যে তারা জানতেন ম্যারাডোনা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছে। চিকিৎসক দলের কৌশল ছিল ম্যারাডোনার মেয়ের এই চিকিৎসায় হস্তক্ষেপ করতে না দেওয়া, কারণ তারা ম্যারাডোনার মেয়েরা যদি হস্তক্ষেপ করেন তাহলে তারা টাকা পাবে না। অভিযুক্ত চিকিৎসকরা সবাই অবশ্য ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করছেন। মনোরোগ বিশেষজ্ঞ আগুস্টিনা কোসাবের আইনজীবী ভাদিম বিশ্বাসুন বলছেন, তিনি তার মক্কেলের নির্দোষ প্রমাণিত হওয়ার ব্যাপারে খুব আশাবাদী। মিস্তাসুনেচুকের যুক্তি, তার মক্কেল ম্যারাডোনার শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের দায়িত্বে ছিলেন। কে দোষী আর কে নির্দোষ সেটা অবশ্য আদালতে প্রমাণিত হবে। তবে ম্যারাডোনা প্রেমীরা সঠিক বিচার চান। সেরকমই একজন ম্যারাডোনা প্রেমী হিলদা পেরেইরা বার্তা সংস্থা এপিকে বলছেন, সবার জানা উচিত আসলে কি ঘটেছিল, কে তাকে ছেড়ে চলে গেছে এবং কে যে দোষী, যে দায়ী, এর সাজা পেতেই হবে। ম্যারাডোনার এমন নিঃসঙ্গ মৃত্যু প্রাপ্য ছিল না। হ্যাঁ দর্শক, এটা আমাদেরও আশা, আমাদেরও এটাই চাওয়া। ব্যক্তিগতভাবে আমি তাওই চাই, কেন উনি একজন লেজেন্ডারি কিংবদন্তি একজন ফুটবলার এবং বিশাল হৃদয়ের একজন ভালো ফুটবলার ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এটা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া উচিত, এটা আমরা আশা করি, এবং সুষ্ঠুভাবে তদন্ত হইব, এবং যদি দায়ী ব্যক্তি যারা তার শাস্তি ভোগ করবে এবং শাস্তি পাবো, আর যদি নির্দোষ হয় তাহলে তারা খালাস পাবে, এইটাই। তার যাক, আমরা আশায় রইলাম, দেখি কি হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।